স্লোগানে স্লোগানে মুখর ঢাকা কাস্টমস হাউস চত্বর। সোমবার এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে পণ্য খালাসের আইন বাতিলের দাবিতে এভাবেই বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন করে সারা দেশের কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। আন্দোলনকারীদের দাবি, কাস্টমসের SRO 207 একটি কালো আইন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনৈতিক সুবিধা নিতেই নতুন এই আইন করা হয়েছে। এতে সরকারের আয় কমবে, একই সঙ্গে কুরিয়ারগুলো রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগও বাড়বে। কুরিয়ারের কাজকর্ম সব এক্সপ্রেস এয়ারওয়েজকে দেওয়া হচ্ছে, আর আমরা সিএনএফ দীর্ঘদিন যাবৎ কাজ করছি। 60,000 লোকের কর্মসংস্থান চলে যাবে এই আইনটা যদি আইনটা পাশ হয়ে গেছে অলরেডি, আমাদের পেটে অলরেডি লাথি দিয়ে দিছে। আমরা দাবি করছি যে এবছর যে আইনটা করা হয়েছে 207 নং আইন, এই আইনটা পুরোপুরি বাতিল করা হোক। সংবাদ সম্মেলনে এজেন্টস নেতারা বলেন, SRO 207 আইন বাতিল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে কর্মবিরতি। পণ্য খালাস দেরি হওয়ার পেছনে কাস্টমসের অসাধু কর্মকর্তাদেরই দোষারোপ করেন তারা। হঠাৎ করে 8,000 লোককে বেকার করে দিয়ে 29 জন লোকের হাতে এই জিনিস দিবেন, এর পিছনে কারণ কি? 207 বাতিল করতে হবে। 82 ধারার আমদানিকারকের দায় সিএনএফ নিবে না, এটাকে বাতিল করতে হবে। এবং লাইসেন্সিং রুলসে কতগুলি কালাকানুন আছে, এটাও বাতিল করতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে বলে জানায় ঢাকা কাস্টমস হাউস। এই আইনটি সরকার কর্তৃক প্রণীত এবং সেই আইনটি বাস্তবায়নের জন্য আমরা একটি ফিল্ড অফিস, আমরা সেটা চেষ্টা করছি, যেটা জনগণ এবং রাষ্ট্রের জন্য সুবিধা হবে। এটার বিষয়ে অন্যান্য যে কোনো সিদ্ধান্ত আসলে সরকারই নিতে পারবে। ঢাকা কাস্টমস হাউসের মাধ্যমে প্রতিদিন রাজস্ব আয় হয় প্রায় 60 লাখ টাকা, আর পণ্য খালাসে কাজ করেন প্রায় 2000 এজেন্টের 10,000 জনবল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।